প্রিয় বন্ধু, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি একটি মটরশুঁটি ক্ষেতে। মটরশুঁটি খুবই লাভজনক একটি সবজি। আমরা জানি যে মটরশুঁটি কাঁচা সবজিতে এবং সালাদ হিসেবে খাওয়া যায়, এমনকি নুডলসের সাথে অনেকে খেয়ে থাকেন। তো মটরশুঁটি খুবই স্বল্পকালীন একটা ফসল। অল্প সময়ের মধ্যেই আবাদটা ঘরে তোলা যায় বা বাজারজাত করা যায়। মাত্র 2 মাস সময় লাগে ফসল তুলতে। অর্থাৎ আপনি বীজ বপনের পর থেকে ঠিক 60 দিনের মাথায় এই মটরশুঁটি ফসল তুলতে পারবেন। দেখেন কী পরিমাণ মটরশুঁটি ধরে আছে গাছে, প্রচুর পরিমাণ মটরশুঁটি। এটা এখনও তোলার উপযুক্ত হয়নি। বলে রাখি, এইটার বপন সময় হচ্ছে কার্তিক মাস, অর্থাৎ ফুল কার্তিক মাস আমরা মটরশুঁটি বপন করতে পারবো। হচ্ছে এর জন্যে চাষ ব্যবস্থা সম্পর্কে যদি কথা বলি, তাহলে প্রথমে বলবো যে ভালো মানের বীজ, ভালো জাতের বীজ অবশ্যই বপন করতে হবে। এবং চাষের সময় যেসব সার প্রয়োগ করব তার কিছুটা বিবরণ আমি বলি। টিএসপি বিঘা প্রতি 20 কেজি এবং একই সাথে ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট বিঘা প্রতি আপনার 20 কেজি, আর পটাশ বিঘা প্রতি 20 কেজি, এর সাথে বোরন বিঘা প্রতি 2 কেজি হারে দিয়ে জমি তৈরি করতে হবে। এরপর জমি তৈরির পর এটা আপনি দেখবেন যে এই যে এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত এটা চওড়া ধরেন প্রায় 10 হাত, 8 থেকে 10 হাত চওড়া বেড তৈরি করতে হবে, যাতে এরকম এই নালা, দেখেন এরকম নালা থেকে গামলায় করে বা কোনো পাত্রে করে পানি ছিটিয়ে এই পুরো বেড ভিজানো যায়। দেখেন দুই সাইডে আপনার নালা রয়েছে, প্রতিটা বেডের দুই সাইডে নালা রয়েছে। এইসব নালা থেকে পানি ছিটিয়ে তুলে পানি সেচ দিতে হয় গাছে, মটরশুঁটি গাছে। এখানে কোনোভাবে ঢালাও সেচ দেওয়া যাবে না, তাহলে গাছের ক্ষতি হয়, গাছ মারা যায়। তো চাষের সময় এভাবে সার দেওয়ার পরে বীজ বপন করতে হয়। 1 হাত দূরত্বের মধ্যে 3টা লাইন করে তাতে বীজ বপন করতে হয়। এবং হচ্ছে চারাগুলো যখন 8 থেকে 10 ইঞ্চি লম্বা হয়, এরপরে আপনি সার উপরি প্রয়োগ করবেন। কি কি? ইউরিয়া সার 20 কেজি বিঘা প্রতি, আর এর সাথে দস্তা আপনার 2 থেকে 3 কেজি, ক্ষেত্র বিশেষে 4 কেজি পর্যন্ত দেয়া যাবে। তো এইটা, আর এই সার প্রয়োগের পর থেকে আপনার জমির প্রয়োজন অনুযায়ী আপনার সেচ প্রয়োগ করতে হবে। কোনো ক্ষেত্রে 3 থেকে সর্বোচ্চ 4টি সেচের প্রয়োজন হয়, কারণ আপনার বীজ বপনের 45 দিন পরে, অর্থাৎ 1.5 মাস পরে গাছে ফুল আসা শুরু হয়, এবং ফুল আসার পর থেকে 15 দিনের মাথায় ফলগুলো সংগ্রহের উপযোগী হয়। অর্থাৎ এই ফলটা কিন্তু আর 5 থেকে 7 দিন পর সংগ্রহের উপযোগী হবে, এরকম। মোটামুটি কথা, বীজ বপনের পর থেকে 60 দিনের মাথায়, অর্থাৎ পুরোপুরি প্রায় 2 মাস পরেই আপনার এই পুরো ফল একবারে সংগ্রহ করে তারপরে বাজারজাত করা যাবে। অনেক সময় 2500, অর্থাৎ 2500 থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত প্রতি মণ বিক্রি হয়। এবছরও 2500 টাকার আশেপাশেই বাজার দরে প্রতি মণ মটরশুঁটি বীজ বিক্রি হয়েছে। অর্থাৎ এই পড, যেটা আর কি, এই যে এটাকে পড বলা হয়, মটরশুঁটির একটা ফল। এই ফলের মধ্যে বেশ কয়েকটা বীজ থাকে। তো এইগুলো সাধারণত মণ হিসেবে বিক্রি হয়। এই মুহূর্তে যদিও একেবারে বাজার দর কম, কারণ কি সিজনের প্রায় শেষ দিকে এসে গেছে। কিছুটা এই যে মাঘ মাস শুরু হয়েছে, তো কিছুটা গরমের ভাব চলে আসছে। অলরেডি প্রায় বলা যায় যে 3 দফায় বিক্রি হয়ে গেছে অনেক মাঠ থেকে, যে কারণে এর বাজার দর প্রায় 1600 টাকার কাছাকাছি চলে আসছে প্রতি মণ। তো এখন একটু কম, তবে শুরুতে বাজার দর ভালো থাকে। যাদের উঁচু জমি, যারা আগামী চাষ করতে পারেন, তারা কার্তিক মাসের শুরুতে যদি বীজ বপন করেন, তাহলে ভালো দরে বীজ বিক্রি করার একটা সম্ভাবনা থাকে এবং সেখান থেকে বেশ ভালো মোটামুটি রোজগার করা যায়। তো এইখানে এই অঞ্চলে আবার কি করে, এখানে 2টা বেডের
একটা প্রতিটা বেডের 2 সাইডে এনারা আবার পেঁয়াজ, এরকম পেঁয়াজের চারা রোপণ করেন, যাতে মাটি কিছুটা বেলে টাইপের, যাতে মাটি খুব বেশি একটা ভেঙে না পড়ে, পাশাপাশি বাড়তি একটা ফসল পাওয়া যায়, এজন্য আর কি এটা করে থাকেন। আর এখানে পরিচর্যা নিয়মিত কিছুটা কীটনাশক একটু কম ব্যবহার করতে হয়। অ্যামামেকটিন, বেনজয়েড গ্রুপের একটু মানে কম মাত্রার বা কম শক্তিশালী গ্রুপের কীটনাশক মোটামুটি দিলে কাজ হয়। আর শুরুতে এনারা ছত্রাকনাশক হিসেবে অ্যান্ট্রাকল বা এই টাইপের কিছুটা ছত্রাক প্রতিরোধী টাইপের ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন, এবং খুব প্রয়োজন হলে হয়তো অ্যামিস্টার টপ পর্যন্ত ব্যবহার করা যায়। ঠিক আছে? তো মোটামুটি এই ছিল মটরশুঁটি সম্পর্কে কথাবার্তা। আপনারা যদি লাভজনক এই ফসলটি চাষ করতে চান, তাহলে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।